হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি হালিম আল সিরাজ তোমাদের আজকে ডিসকাস করব যে আর এসএলএসটির এক মাস মতো সময় আছে। সেক্ষেত্রে অল্প সময়ে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং কি করলে ভালো হবে সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব, কোন কোন অংশগুলো পড়তে হবে। তো আজকের আমাদের টপিক হচ্ছে যে কিভাবে তোমরা এই অল্প সময়ে প্রিপারেশন নেবে এবং আমরা যে মক টেস্টটা অর্গানাইজ করছি সেই মক টেস্টটা কীভাবে তোমরা দিতে পারবে। তো প্রথমে আসছি যে কীভাবে প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমার অনেকেই কমেন্ট করছো যে আর এক মাস সময় আছে, কিছু সিলেবাস শেষ হয়নি, এখন কী করবো, কীভাবে পড়বো। তো তাদের জন্য এই মেনলি আর ভিডিওটি বানানো। সেটা হচ্ছে যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, সেইখান থেকে তোমরা দেখো যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো এসছে। যেহেতু এবার নেগেটিভ মার্কিং আছে, সুতরাং গোটা সিলেবাসটাই যে পড়তে হবে তাহলে তুমি চাকরি পাবে এমনটা নয়। নেগেটিভ মার্কিং হচ্ছে 50% নেগেটিভ মার্কিং। সেক্ষেত্রে সব অ্যাটেন্ড করা সম্ভব না, বা সেক্ষেত্রে সব করতে গেলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। তো তোমরা কি করবে, যেটা করেছো এতদিন বা যতটুকু পড়া হয়েছে সেগুলোকে ভালো করে পড়ো, সেই জায়গা থেকে যেন প্রশ্ন আসে তোমরা পারো। আর প্রিভিয়াস ইয়ারে যে জায়গাগুলো থেকে কোশ্চেন এসছে সেই জায়গাগুলো আমি স্পেসিফিক কিছু জায়গা আমি বলে দিচ্ছি, এবং আরও যদি তোমরা এই সংক্রান্ত আরও ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে সেট থেকে মোটামুটি দেখার মতো হয়তো পাওয়ার সেট এই জায়গাটা দেখতে পারো। তারপরে রিলেশন থেকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ যে রিলেশনগুলো রয়েছে সেগুলো দেখবে। তারপরে ম্যাপিং থেকে 1-1 ম্যাপিং, 1-2 ম্যাপিং আর বাইজেক্টিভ ম্যাপিং, এই রিলেটেড কোশ্চেনগুলো আসে বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারে যদি দেখা যায়। তোমরা আগে যে WB/M.Sc আছে, তারপরে WB/SSC, WB/PSC, এই সমস্ত কোশ্চেনগুলো যদি লক্ষ্য করো, এছাড়াও সেন্ট্রালের কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। সেই সমস্ত কোশ্চেনগুলো ফলো করলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। তা গ্রুপ থেকে হয়তো গ্রুপের যে এক্সাম্পলগুলো আছে, সেমি গ্রুপের এক্সাম্পল, মনোয়েডের, এছাড়াও এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার, সাব গ্রুপ, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, তারপরে সাইক্লিক গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত জায়গাগুলো অবশ্যই দেখে রাখবে। এছাড়াও রিংয়ের এক্সাম্পল, ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড, এই সমস্ত জায়গা থেকে দেখবে প্রিভিয়াস ইয়ারে প্রায় কোশ্চেন থাকে। তো এই অংশগুলো ছাড়া যাবে না, ভালো করে পড়তে হবে। এরপরে অ্যানালাইসিস থেকে যদি দেখো, অ্যানালাইসিসটা হিউজ বড় একটা পার্ট। সেখানে যদি আমরা কিছু চ্যাপ্টারের কথা উল্লেখ করি, যেমন হচ্ছে সেট ইন রিয়াল নাম্বার, সেখানে আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এইগুলো কোশ্চেনে থাকে। তার পয়েন্ট সেট থিওরি থেকে আর সুপ্রিমাম, ইনফিমাম, তারপরে লিমিট, ওপেন সেট, কোন সেটগুলো ওপেন সেট হবে, এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখতে হবে। সিকোয়েন্সের দিকে যদি দেখাও, সিকোয়েন্সে মেনলি সিকোয়েন্স থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সেগুলো হচ্ছে যে সিকোয়েন্সের কনভার্জেন্স নিয়ে ডিসকাস, আর সিকোয়েন্সের লিমিট আছে কিনা, কনভার্জেন্স হবে কিনা, কনভার্জ করছে কিনা। তারপরে সিরিজের যে বিভিন্ন রকম যে সিরিজ থাকে, সিরিজগুলোকে বিভিন্ন রেশিও, বিভিন্ন রকম টেস্ট দ্বারা তাদের কনভার্জেন্স, ডাইভারজেন্স চেক করা। এছাড়াও লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি থেকে বিভিন্ন ফাংশনে তাদের লিমিট, তাদের কন্টিনিউটি, তাদের ডিফারেন্সিয়েবিলিটির এক্সিস্টেন্স চেক করা। মিন ভ্যালু থিওরেমের তাই মিন ভ্যালু থিওরেমের বিভিন্ন ফাংশনে মিন ভ্যালু থিওরেমগুলো চেক করা। এইভাবে তোমরা মেন যে জায়গাগুলো সেইগুলো তোমরা এখন দেখতে থাকো। সেই সঙ্গে তুমি যদি টোটাল সিলেবাস থেকে যদি তোমরা চাও যে কোন কোন অংশগুলো আমি স্পেসিফিক বলে দেবো, এটা যদি তোমাদের দরকার থাকে, মোটামুটি এখন অনেকেই প্রায় সিলেবাস কভার করে নিয়েছো আশা করছি। তবুও কিছু আছে যারা কমেন্টে বলছো যে এখন সিলেবাস কভার করতে পারেনি। সেক্ষেত্রে আমি হয়তো তোমরা কমেন্ট করলে তাহলে নেক্সট ভিডিওটা এটার উপরে থাকবে যে কোন কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে। আচ্ছা, যদি সমস্তটা পড়া যায় সেটাও খুবই ভালো কথা, কিন্তু হাতে যেহেতু সময় নেই, সুতরাং এখন মেন জায়গাগুলোকে দেখতে হবে। এবার আসছি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে মক টেস্ট। তোমরা যাই প্রিপারেশন নিয়েছো, যতটাই নিয়েছো, মেন হচ্ছে এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে কি হবে, তোমার কতটা প্রিপারেশন হলো তোমরা যাচাই করতে পারছো। সেক্ষেত্রে তোমরা যদি নিয়মিত মক টেস্ট দাও, তাহলে তোমাদের গোটা সিলেবাস থেকে যখন মক টেস্ট দেবে, তাহলে তোমরা কি হবে, গোটা এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। তো আগামী যে এক মাসের পরে যে পরীক্ষাটা হবে, সেই কারণে আমরা এক মাস টার্গেট নিয়ে মক টেস্ট অ্যারেঞ্জ করেছি। সেটা হচ্ছে যে 30 দিনে 30টা মক টেস্ট থাকবে, তার মধ্যে 5টা ফুল টেস্টের থাকবে 90 মার্কে। তো তোমরা সেই মক টেস্টগুলো কিভাবে দেবে, তো সেগুলো হচ্ছে তোমরা প্রথমে যাবে গুগলের যে আমরা যে লিঙ্কটা দেবো, তোমরা পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তারপরে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে।
গ্রুপে অ্যাড করার পর প্রতিদিন রাত্রি 9টায় লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তার রেজাল্টটা পরের দিন রাত্রি 8টায় প্রকাশিত হবে। তার মধ্যে তোমরা যে কোনো টাইমে এই মক টেস্টটা দিলেই হবে। যদি কেউ পরবর্তীতেও অ্যাডমিশন নাও সেক্ষেত্রেও কি হবে, তোমরা এই টেস্টগুলো দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে র্যাঙ্ক যে একসঙ্গে আমরা পরের দিন 8টাতে র্যাঙ্কটা যেহেতু বের করে ফেলবো, রেজাল্টটা দিয়ে দেবো, পরে তোমরা দিতে পারবে পরীক্ষায়, কত পেলে সেটা পাবে, কিন্তু র্যাঙ্কটা আসবে না। আমরা অটো ইভ্যালুয়েশন করে রাখবো, সেক্ষেত্রে তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে নিজে কতটা পেলে সেটা যাচাই করতে হবে, কিন্তু অন্যদের সঙ্গে কম্প্যারিজনটা আসবে না। আচ্ছা, সেই সঙ্গে আমরা এখানে নেগেটিভ মার্কিংটা রাখবো, কারণ যেহেতু এক্সামে নেগেটিভ মার্কিংটা রয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং দিয়ে যখন প্রিপারেশন নেওয়া হবে তখন সেটা ভালোভাবে প্রিপারেশনটা বোঝা যাবে, বা মক টেস্টের মাধ্যমে এক্সামের জন্য প্রিপারেশনটা ঠিকঠাক হবে। তো এখন মক টেস্টটা কীভাবে দেবে, প্রথমে গ্রুপ থেকে লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার পর দেখো এখানে আমি দেখাচ্ছি, লিঙ্কে ক্লিক করার পর আমার ইমেল আইডি দিয়ে আগে থেকে রেজিস্টার করা আছে। তাহলে এখানে সিকোয়েন্স থেকে একটা দেখাচ্ছি মক টেস্টে। সিকোয়েন্স এখানে আমার ইমেল আইডি লগ ইন করা রয়েছে। আচ্ছা, তোমাদের যদি লগ ইন না থাকে তাহলে এখানে লগ ইন করবে। এরপরে যে রেজাল্টটা যাবে সেটা তোমাদের গুগল ক্রোমে আর ইমেলে চলে যাবে। রেজাল্টটা তোমরা সাবমিট করার পর তোমরা রেজাল্টটা ইমেলে পেয়ে যাবে। তো এখানে ভ্যালিড ইমেল আইডি রাখবে। আচ্ছা, এখানে ইমেল আইডিটা দেবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখার পর যেটা সঠিক উত্তর হবে এগুলো আমরা যদি সময় না পাই তাহলে হাতে লিখে দিতে পারি, আর যদি সময় থাকে তাহলে টাইপিং করে আমরা কোশ্চেনগুলো এখানে সেট করবো। টাইপিং করা কোশ্চেন হলে কি হয়, দেখতে ভালো লাগে এই আর কি, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের মক টেস্ট দেওয়া। মক টেস্ট আমাদের যে অভিজ্ঞ টিচাররা রয়েছে তারা বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে তাদেরকে মাথায় রেখে মেনলি প্রিপারেশনটা সাজেস্টিভ ভিত্তিক এটা করা হবে। তো যাই হোক, হাতে লেখা বা টাইপ এটা কোনো ফ্যাক্টর না, টাইপিং করার চেষ্টা করা হবে। হয়তো যেহেতু ডেলি মক টেস্টটা নেওয়া হবে সেক্ষেত্রে সময় হয়তো নাও পাওয়া আসতে পারে, তো এটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো, এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ সেই কোশ্চেনগুলো টাইপিং করার পর এখানে যে অপশানগুলো চুজ করার পর লাস্টে যেগুলো মনে হবে সেই অপশানগুলো তোমরা দেবে, নেগেটিভ মার্কিং এখানে থাকবে। তারপর লাস্টে আছে দেখবে সাবমিট, এখানে আছে সাবমিট। তো এখানে যদি আমরা সাবমিট করি তাহলে এখানে ইমেল আইডি চাইছে, ইমেল আইডি দিয়ে দিলাম। এবার আমরা সাবমিট করে দেবো। দেখো, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, তার মানে তোমার এটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। তো মক টেস্টের আমরা 30 দিনে খুবই অল্প পরিমাণে ফিজ রেখেছি, 30 দিনে 300 টাকা পার ডে আমাদের এটা রেডি করতে হবে। সেক্ষেত্রে অনেকটা একটা প্রেশারের ব্যাপার। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা যারা যারা মক টেস্ট দিতে আগ্রহী এবং তোমরা যদি সিরিয়াস পড়াশোনায় আগ্রহী হও তাহলে অবশ্যই মক টেস্টগুলো কভার করবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা নেক্সট অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপর রিং ফিল্ড থেকে নেক্সট ক্লাস আসবে আমার, তারপরে অ্যানালাইসিস থেকে অন্যান্য ক্লাসগুলো আসবে। এছাড়া আমরা অনলাইন ক্লাসে শুরু করছি এবার মাদ্রাসা যাওয়া হলো আগামীতে হয়তো এসএসসির খুব তাড়াতাড়ি আন্দোলন, সবাই আন্দোলন করছে, সেক্ষেত্রে এসএসসিরও অ্যাড দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এসএসসিকে মাথায় রেখে আমরা নেক্সট কোর্স শুরু করবো, অনলাইন কোর্স। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।